ভারতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহত মিথ্যা বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেয়ায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এই বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। ইমরুল কায়েসের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বিকেলে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ভারতকে আমরা লিখিতভাবে আপনারা জানেন লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি এখনো। আমরা আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং অ্যাক্টিং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেন করা হয়, কারণ তার যে সব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভাব পড়ছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যে এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তার ব্যবস্থা। শেখ হাসিনার বক্তব্য শিক্ষার্থীরা ভালোভাবে না নেয় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটত না। ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে দেয়া প্রতিবাদপত্রে বলা হয়েছে, মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেয়া থেকে শেখ হাসিনাকে বিরত না রাখলে দুদেশের মধ্যে সুস্থ সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক হবে না। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।